যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে শিগগিরই যুদ্ধ শেষ করতে চলেছে? ইরানের সঙ্গে যুদ্ধের খায়েশ কি মিটে গেল যুক্তরাষ্ট্রের? আর তা না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সঙ্গে শিগগিরই যুদ্ধ শেষ করার কথা জানালেন? দীর্ঘ ৪০ দিনের ধ্বংসাত্মক সংঘাতে সর্বশক্তি প্রয়োগ করেও ইরানকে একটুও টলাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাই কোনো উপায়ান্তর না দেখে যুদ্ধবিরতির পথে হাঁটে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কি শেষ হবে এবার? যুদ্ধে তাহলে জয়ী হলো কে? সম্প্রতি ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তবে এ সংঘাতে নাকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে সেই মন্তব্যও করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু জয় পরাজয়ের বিতর্কে ইরানকেই এগিয়ে রাখেন বিশ্লেষকেরা। ইরান যুদ্ধ শুরুর দিনই জয়ের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এবং যুদ্ধ চলাকালীন কিংবা যুদ্ধবিরতির সময়েও অসংখ্যবার জয়ের ঘোষণা করেন তিনি। কিন্তু ট্রাম্পের বক্তব্য আর মাঠের বাস্তবতার ফারাক তুলে ধরে মার্কিন প্রশাসনের মিথ্যা সান্ত্বনা নেবার বিষয়টি স্পষ্ট করেন বিশ্লেষকেরা। ইতিপূর্বে বিভিন্ন বিশ্লেষণে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে জয় পরাজয়ের বিষয়টি উঠে আসে। যুদ্ধে ইরানের টিকে থাকা এবং পরাজিত না হওয়াকেই ইরানের জন্য বিজয় হিসেবে ঘোষণা করেন বিশ্লেষকেরা। সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত সকল ক্ষেত্রেই ইরানের চেয়ে যোজন যোজন এগিয়ে যুক্তরাষ্ট্র। তবুও ইরানের কাছেই কেন ধরাশায়ী হল যুক্তরাষ্ট্র? এখানেই আসে কৌশলের খেলা। কারণ যুদ্ধ কেবল বিশাল বিশাল অস্ত্র কিংবা শক্তির প্রদর্শন নয়। যুদ্ধ অনেক ক্ষেত্রেই কৌশল, টিকে থাকা কিংবা লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান সরাসরি শক্তির লড়াইয়ে নামেনি, বরং ধীরে ধীরে কিন্তু জোরালো হামলা, দীর্ঘস্থায়ী ও অসম যুদ্ধ কৌশল, যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশব্যাপী ছড়িয়ে দেয়া, প্রতিরোধ অক্ষকে সামনে নিয়ে আসা, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ, মিত্র দেশের সহায়তা, নানাভাবে কৌশলী পদক্ষেপ নেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চারিদিক থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে ইরান। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তির দম্ভ দেখিয়ে জোরালো হামলা পরিচালনা করলেও কৌশলগতভাবে একের পর এক পরাজয়ের মুখোমুখি হতে থাকে। শুরুটা হয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়ার মাধ্যমে। এসব ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় ইরান। এছাড়াও সেনাদের প্রাণহানি, যুদ্ধবিমান, রণতরী সহ যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করে। একসময় দীর্ঘদিনের মিত্ররাও যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেয়। এসব কিছু যুক্তরাষ্ট্রকে ভীষণভাবে ভাবতে বাধ্য করে।